চরণে আমি শত সহস্র করে প্রণাম নিবেদন করছি। সুধী ভক্তমণ্ডলী, দীর্ঘ 4টি দিনের ভাগবত অনুষ্ঠানের হরিকথার কৃষ্ণ কথার প্রায় যবনিকা পাঠ হতে যাবে। আর অল্প কিছুক্ষণ পরেই আপনাদের চরণে অত্র মিস্ত্রি ভবনের পক্ষ থেকে একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করব, যদি আপনাদের সেবার, যদি আপনাদের আয়োজনের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, এই মহতী অনুষ্ঠানে আমাদেরকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আপনাদের কাছে আরেকটি নিবেদন রেখে যেতে চাই। আমাদের 10টা থেকে কৃষ্ণা রানী পাল তিনি আবারও এই মঞ্চে আসবেন, আপনাদেরকে হরিকথা শোনাবেন। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, অল্প কিছুক্ষণের জন্য আপনারা ধৈর্যচ্যুতি ঘটাবেন না, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই ভাগবত অনুষ্ঠানটি আমরা সুন্দর সার্থকভাবে সমর্পণ করতে পারি, এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের সকল চরণে আবার আমাকে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। হরি বল হরি বল হরি বল। মহিলা হরে কৃষ্ণ। আমার বিকাশ দা অত্যন্ত সুন্দর করে কথা বলেছেন, আপনারা ওনার কথা একটু মাথা রেখে হরে কৃষ্ণ। আপনারা আমাদের মা মণি কৃষ্ণ আসছে, ওর কীর্তনটা শ্রবণ করে, বাবা সময় তো আর বেশি নেই, তাই আপনারা একটু শ্রবণ করে যাবেন। ভক্ত না থাকলে হরিবল। আর আমি আমার কমিটির অন্যতম একজন বাবা দোলন বাবু, তিনিও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং এই ধরনের বাবা কীর্তনাদি ভগবানের গুণ কীর্তন যেন তিনি বারবার যেন ভক্ত সঙ্গ করতে পারে, এইভাবে কীর্তন দিতে পারে, এই আশীর্বাদ রেখে বাবা গোবিন্দ স্বপ্নযোগী রাধার সঙ্গে মিলন হয়েছিল। সখী রে সখী সখী রে যদি মনে করো যমুনায় উজান কেমনে পার হব, কেমনে পার হব। বৃন্দা বলছে আমি হব তরি, তুমি হবে আমার পারের কান্ডারি, দুজনাই পার হয়ে যাব, পার হয়ে যাব। এবার যমুনা পার হয়ে বৃন্দে গোবিন্দ যখন মথুরা থেকে বৃন্দাবনে গেল, এখন রাধারানী গোবিন্দ পদশব্দ শুনতে পেয়ে বলে বহুদিন পরে বধুয়ায় আইলা, দেখা না হইতো পরাণ গেলা। বহুদিন পরে বধুয়ায় আসিলে, দেখা না হইতো পরাণ গেলে। দুঃখিনীর ধন দুঃখেতে গেল মথুরা নগর, ছিলে তো ভালো। আর দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে, ছিলে
ছিলে তো ভালো ভালোই ছিলে।